হ্যালো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বাড়ির ছাদের গাঁদা ফুলের গাছ। সেটা আমার কাছে অনেক স্পেশাল, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। অনেক দিন থেকে ভেবেছিলাম শেয়ার করব, কিন্তু শেয়ার করে হয়ে ওঠানি। তাই আজকে আমি ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে হচ্ছে একটা ফুল ফুটেছে আর অনেকগুলো কুড়ি বেরিয়েছে। আর এই গাছটা আমি এনেছিলাম আমার দাদুর বাড়ি থেকে। আমার দাদুর বাড়ির জায়গাটা অনেক বড়, তো সেখানে নিচেই হয়েছিল গাছটা। তো ওখান থেকেই আমি নিয়ে এসেছিলাম। তবে আমি ভাবতে পারিনি যে গাছটা সত্যিই মানে বড় হয়ে যাবে, এতটা বড় হয়ে যাবে আর ফুলও বেরাবে। তো অনেকগুলো ফুল কুড়ি হয়েছে, একটা ফুল হয়েছে। তো আমি আমার প্রথম ফুলটা দিব আমার গোবরসোনাকে। তো আজকে দিব না, ফুলটা আর একটু বড় হোক, অনেকটাই ছোট। আর এই যে দেখো গাছটা কতটা বড়, আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু এতটা বড় গাছটা আমি আনিনি, আমি খুব ছোটই গাছটা এনেছিলাম, বড় হয়ে গেছে। আর এই যে দেখো আমি এখানে একটা কল্লার গাছ লাগিয়েছি, তো কল্লাগুলোও অনেক ছোট ছোট। কিন্তু এই যে এখানে একটা বড় কল্লা হয়েছে, এই যে। আর এই কল্লাটা না আমার শাশুড়ি বলেছে আমাকে যে তুই ভাতে সেদ্ধ করে খাবি, কিন্তু আমি কল্লা খাই না, তাই আমি খাবো না। অনেকটা হবে। তারপরে যেখানে লাগিয়েছিলাম আমি হচ্ছে ওই ধনে পাতার গাছ, তো সেটা হয়েছিল, তারপরে জল দিতে দিতে না অনেকটা মরে গেছে। আর এই যে হচ্ছে আমাদের ভুলে যাচ্ছি কথাটা, গোলাপ ফুলের গাছ, তো সেটা এর আগের বার মরে গেছিলো, এবার আবার বেরিয়েছে। আর এই দড়িটা আমি বেঁধে দিয়েছি যাতে এই লটটা অনেকটা দূর যেতে পারে, ওই জন্য। তো চলো আজকের মতো টাটা। আর আমার ফুল গাছটা যখন অনেকগুলো ফুল হবে তখন আরেকবার তোমাদের সাথে শেয়ার করে দেবো।